আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। সেন্টার ফর মেডিকেল এডুকেশন CME এর উদ্যোগে কক্সবাজার মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা ব্যবস্থা ও চিকিৎসা সেবাজীবীদের পেশাদারিত্ব শীর্ষক সেমিনার। গতকাল কলেজ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ ছাড়াও জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা চিকিৎসকদের ক্লিনিক্যাল ও প্রযুক্তিগত দক্ষতা, ডায়াগনস্টিক সক্ষমতা, রোগীকেন্দ্রিক সেবা, রোগীর গোপনীয়তা রক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে পেশাদারিত্বের মান উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেন। এতে প্রধান অতিথি ছিলেন CME এর পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাদরুল আলম। সভাপতিত্ব করেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার সোহেল বক্স। অনুষ্ঠানে CME এবং মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধান ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। টেকনাফের হাটবাজারে এখন মৌসুমি রসালো ফল আনারসের সুবাস ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জাতের সুগন্ধি আনারস কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন ফলের দোকানগুলোতে। আনারস বাগানের মালিকরা জানিয়েছেন, চলতি মৌসুমে উপজেলায় আনারসের বাম্পার ফলন হয়েছে। অন্যান্য মৌসুমি ফলের তুলনায় আনারসের দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকায় এর চাহিদাও বেড়েছে অনেকগুণ। ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, স্বল্প পরিশ্রমে সহজে আনারসের বাগান করা যায়। পতিত ও পাহাড়ি ঢালু জমি আনারস চাষের জন্য উপযুক্ত। এতে অল্প সময়ে ভালো ফলন পাওয়া সম্ভব, যা কৃষকদের জন্য অর্থনৈতিকভাবে সুফল বয়ে আনে। তিনি আরও জানান, উপজেলা কৃষি অফিস উন্নত জাতের আনারস চাষে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছে। চলতি মৌসুমে উপজেলায় 18 হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। রামুতে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 15। গতকাল রাতে র্যাবের একটি দল রামুর খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে আটক করে। গ্রেফতারকৃত জহিরুদ্দিন একই এলাকার আয়াজ শিকদারের ছেলে। র্যাব 15 এর মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা জানান, পলাতক ওই সাজাপ্রাপ্ত আসামি এলাকায় আত্মগোপন রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। রামু থানা পুলিশ জানায়, 2021 সালে ইয়াবা পাচারের একটি মামলায় আদালত জহিরুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক অভিযানে একজন আসামিসহ 1,10,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপির দায়িত্বাধীন এলাকায় অভিযান চালিয়ে মায়ানমার থেকে আসা একটি নৌযানকে সীমান্তে ধাওয়া করলে তারা মায়ানমার অংশের নাফ নদীর গভীরে চলে যায়। এমন সময় একজন আসামি 1,10,000 পিস ইয়াবা ট্যাবলেট সহ ধরা পড়ে। টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 19 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 19 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 4টা 5 মিনিটে, চলবে রাত 10টা 46 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 10টা 46 মিনিটে, চলবে আগামীকাল ভোর 5টা 12 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল ভোর 5টা 12 মিনিটে, চলবে আগামীকাল বেলা 11টা 4 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 30 মিনিটে।